আছে? হ্যাঁ, ভালো আছে। তোমরা তো ভালো মনে হয়। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো সবাই। বাড়ি থেকে আসতে তো কারো কোনো সমস্যা তো হয়নি? আচ্ছা, খাওয়া দাওয়া করছি তো? আচ্ছা, বসে বসে পড়ো। তুমি একটু বসো। তুমি একটু বসো। তুমি এখানে আসো, তুমি তুমি এখানে আসো। সবাই আমরা একটু উঠে দাঁড়াই। আমরা কি ছড়া ভালোবাসি? ছড়া, আচ্ছা তাহলে আমরা কি এখন একটা ছড়া শুনতে চাই? তাহলে আমরা সবাই মিলে একটা ছড়া শুনি, তাই তো? ঠিক আছে। আচ্ছা বাইরে কি হচ্ছে, বৃষ্টি? তাহলে আমরা একটা ছড়া শুনি, তাই না? 2 আর 3 হাতে হাত। আমার সাথে তোমরা সবাই পড়বে, ঠিক আছে? 2 আর 3 হাতে হাত, যোগ করলে হয় যে 5। 4 আর 1 পাশাপাশি, যোগ করলে হয় যে 5। আমরা কি সবাই জানি? একটি একটি মিলিয়ে নাও, সংখ্যাগুলো গুনে যাও। যোগ অঙ্ক সহজ ভাই, মন দিয়ে করলে ভুল আর নাই। কেমন লাগলো? ভালো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বসে পড়ব। আচ্ছা সবাই এইদিকে খেয়াল করে। হ্যাঁ, যখন আমি যে কথাটা বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, ঠিক আছে? যদি আমরা ক্লাসে মনোযোগ দিই তাহলে কি হবে, যারা আমরা তো সবাই সমান পাই না, তাই না? যারা আমরা যদি ক্লাসে মনোযোগ দিয়ে কথাগুলো শুনি তাহলে কি হবে, যে আমরা যে বিষয়গুলো জানবো না, বুঝতে কষ্ট হয়, সেগুলো আমরা সহজে বুঝতে পারবো, তাই তো? এই জন্য আমি যখন যে কথাটি বলবো, যে কাজটি করতে দেবো, সেটি আমরা শোনা এবং দেখার চেষ্টা করব, ঠিক আছে? এইটা কত? 2। আর এইটা কত? 3। তাহলে বলো তো, এই 2 আর 3 এই দুটো যদি এক হয় তাহলে কি হতে পারে? বাড়বে। কি হবে? বাড়বে। তাহলে 2 আর 3 যদি এক হয় তাহলে কি হবে? বাড়বে। আর 3 থেকে যদি 2 কমে যায় তাহলে কি হয়? কমে যায়। তাহলে 2 থেকে 2 আর 3 এক হলে কি হয়? বাড়ে। আচ্ছা, তাহলে বাড়লে কি হয় বলো তো? যোগ করতে। কি করতে হয়েছে? যোগ করতে, তাই না? আচ্ছা ঠিক আছে। আমরা কি এই চিহ্নটা চিনি? যোগ চিহ্ন জানা তো, দাঁড়াও তো, বলো তো ওই চিহ্নটা ঘুরাবো বলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যোগ চিহ্ন। দাঁড়ানো চিহ্নটার নাম হচ্ছে যোগ চিহ্ন, তাই না? বসো। তাহলে যোগ করলে কি হয়? বাড়ে, তাই না? আচ্ছা মনে করো তোমাদের এইখানে আছে কয়টা? 4টা বেল। আর এইখানে আছে আর 4টা বেল, ঠিক আছে? 16। দাঁড়াও তো, তোমার এইখানে আছে 4টা বেল আর এইখানে আছে 4টা বেল। তাহলে কি কত হতে পারে? 2 একসাথে এক হলে 8। তাহলে যোগ মানে কি বললাম? যোগ মানে হচ্ছে বাড়ে, তাই না? যোগ মানে হচ্ছে বাড়ে। কোনো কিছুর সাথে একটার সাথে অন্য একটা একত্র হলে সেটা হয় হচ্ছে যোগ, তাই না? যোগ। তাহলে আজকে আমরা শিখবো, বলো তো কি আমরা আজকে শিখতে পারি? তাহলে আজকে আমরা কি করতে পারি? যোগ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে যোগ।
সবাই খাতা বের করো, খাতা বের করে আজকের পাঠ হচ্ছে যোগ, আমরা এটা লিখে ফেলি, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে যোগ সম্পর্কে। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে যোগ। তোমরা এবার বইয়ের পৃষ্ঠা নাম্বার 44 বের করি আমরা, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার কত বের করবো? 42 পৃষ্ঠা বের করবো। কত পৃষ্ঠা? 42। এই যে 42 পৃষ্ঠা আমরা সবাই বের করি। সবাই আমরা বইটা বের করবো, বের করে আমার 42 পৃষ্ঠাটা বের করবো, ঠিক আছে? বের করেছি আমরা সবাই? আচ্ছা, তাহলে এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা মৃত্তিকা, দাঁড়াও তো। 42 পৃষ্ঠা বের করেছি আমরা। এই যে একটা প্রশ্ন আছে, সবাই এবার আমরা প্রশ্নটা কি সবাই আমরা মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়বো, খেয়াল করবো, ঠিক আছে? সবাই আমরা এখন এই প্রশ্নটা মনোযোগ দিয়ে খেয়াল করবো, ঠিক আছে? শিশা, তাহলে আমাদের একজন আমাদের কি করতে হবে? আমাদের ক্লাসে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। মৃত্তিকা পড়ো তুমি। হ্যাঁ, এইটা রাজুর, একটু জোরে পড়ো, একটু জোরে, যেন সবাই শুনতে পায়। আর একটু জোরে পড়তে হবে। আচ্ছা, জোরে কে পড়তে পারবে তোমাদের মধ্যে থেকে? আচ্ছা, তুমি ধন্যবাদ। আচ্ছা, তুমি পড়ো। সবাই আমরা খেয়াল করি, ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও। তাহলে কি পড়লাম? প্রথমে আমরা রাজুর কাছে কয়টি আছে? 38টি রঙিন কার্ডের একটি কি আছে? বান্ডেল আছে। শুনেছি আমি, শুনেছি আমি। বলো তো কি বলছে? রাজুর কাছে কয়টি? হ্যাঁ, রঙিন কার্ডের বান্ডেল আছে। তারপরে হ্যাঁ, মিনার কাছে কয়টি আছে? তোমরা দাঁড়ানো কেন? বসে পড়ো। মিনার কাছে কয়টি আছে? 24টি রঙিন কার্ডের বান্ডেল আছে। তারপরে কি আছে? হ্যাঁ, দুজনের মোট কতটি রঙিন কার্ড আছে, তাই না? তাহলে আচ্ছা বলো তো, তাহলে রাজুর কাছে কয়টি কার্ড ছিল? 38টি কার্ডের বান্ডেল ছিল। আর মিনার কাছে ছিল কয়টি? 24টি। তাহলে দুজনের মোট, তাই না? তাহলে এখানে বলো তো আমাদের কি করতে হবে? ইয়াসিন, তাহলে দুজনের এখানে কি করতে হবে? যোগ, ঠিক আছে? তাহলে আজকে আমাদের পাঠের এই মূল অঙ্কটা হচ্ছে আমরা এটি সমাধান করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই আমাদের খাতাটা বের করি। আচ্ছা, ঠিক আছে, বের করেছি আমরা। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, খেলা করি, ঠিক আছে? চেক করেছি সবাই আমরা খাতা। আচ্ছা, ঠিক আছে। আরমান, আসো। আরমান আসো। নাইম আসো। আর মেয়েদের মতো থেকে আসো। বৃষ্টি আসো। আর আসো, হ্যাঁ, ঋত্বিকা আসো। তোমরা দুজন দুই পাশে থাকো। আচ্ছা, এইটা কি বলো তো? একটা কার্ড। এটা কি? একটা কার্ড, ঠিক আছে? এখানে কতগুলো কার্ড কি আছে? একসাথে আছে, তাই না? কতগুলো কার্ড কি অবস্থা আছে? একসাথে আছে। তুমি এই হাতে রেকর্ড করে দাও। তোমরা পাশাপাশি দাঁড়াও।
আচ্ছা 30টি নাও। তোমাকে আমি কতগুলো কি দিলাম? কার্ড দিলাম। এবার তুমি এই কার্ডগুলো গুলিয়ে এক একটা করে এর কাছে দিলা। ঠিক আছে? তুমি পরে আমি তোমাকে পরে বলি। আগে না এইভাবে ধরানো যাবে না, এইভাবে ধরো। ঠিক আছে, এইভাবে বলছি। আমরা সবাই কি করবো এখন? খেয়াল করবো। ঠিক আছে? যারা আমরা সবাই যে অবস্থায় আছি সবাই এখন কি করবো? এইগুলো আমরা খেয়াল করে দেখবো যে এখানে কি কয়টা কার্ড আছে এবং কি করতেছে। ঠিক আছে? সবার আগে না, তাহলে সবাই এখন কোন দিক খেয়াল করবো? এই দিকে। ঠিক আছে, তাহলে তুমি জোরে জোরে করবা। এই দাও, দেখতে থাকো। তাহলে তো কয়টা হলো আমাদের? আচ্ছা তুমি যাতো পূজা, এখানে এরা কার্ড দিয়ে কয়টা পেল? 24টি। কয়টা পেল? আব্দুল্লাহ বলো তো কয়টা পেল? 24। আচ্ছা বলো তো 24 কত সাথে কত দিলে 24 হয়? 2 এর সাথে 8টা 4, 2 এর সাথে 4 দিলে কত হয়? 24। 24। এবার আমরা খেয়াল করবো এইদিকে, আবার সবাই দিক খেয়াল করবো। ঠিক আছে? জোরে বলবা। ঠিক আছে? সবাই খেয়াল করতেছি? তাহলে আচ্ছা তুমি বলো কয়টা হলো এখানে? বলো তো। 38টি। কত হলো? 38টি। তাহলে কত হবে এখানে? তুমি বলো। তুমি বলো তো। 38টি। এদের জন্য একটা হাততালি দিয়ে আমরা পুরো করে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখানে কত হলো? আচ্ছা এই যে কত হলো? 38 না? তাহলে কি আমি ভুল করছি? আমি ভুল করছি না? কত করে হবে? 3 এর পরে 8, তাই না? এবার কি ঠিক আছে? এবার ঠিক আছে, তাই না? আচ্ছা জান্নাতুল দাঁড়াতো। আচ্ছা বলো তো প্রথমে কত গুণ ছিল? প্রথমে কত গুণ ছিল? 24টি। আচ্ছা ঠিক আছে, হয়েছে 24। কত হয়েছে? আমি ভুল করছি, তাই না? তাহলে এটা ঠিক করতে হবে। তাহলে এখানে কত হবে? এবার কি ঠিক আছে? তাহলে এই দুটো যদি আমরা একসাথে হয় তাহলে কমবে। পারবে? এই দুটো যদি এক হয় তাহলে কি কমে যাবে? বাড়বে। কত
বাকি পাবে। আচ্ছা সেটা যোগ করলে পাওয়া যাবে তাই না? তাহলে কি হবে, দুটো যদি একসাথে হয় আমরা তাহলে কি হবে, বাড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমরা করতে পারি 24। তাহলে আচ্ছা যদি এখানে বাড়ে, আচ্ছা পরে আমি বলছি যদি এখানে বাড়ে তাই না, আমি কি বললাম যোগ করলে কি হবে, বাড়বে। তাহলে এখানে আমরা কি চিহ্ন দিব বলো তো, যোগ চিহ্ন। তাহলে একসাথে আমরা কি চিহ্ন দেবো, যোগ চিহ্ন। তাহলে কি চিহ্ন দিলাম আমরা, আচ্ছা তোমরা কি সুন্দর ছবি আঁকতে পারো? আচ্ছা আচ্ছা বলো তো আমার এটার মধ্যে কিসের ছবি থাকে? তোমরা তো ভালোই ইতিহাস আসলে বুঝতে পারো সহজে। হ্যাঁ আচ্ছা বলো তো কি আপনার কি কথা বলতে পারে? তোমাদের কারো পাশে আছে কি আপনার, কারো পাশে আছে? কথা বলে তোমাদের কি বৃষ্টি বলে ডাক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে টিয়া পাখি, আচ্ছা টিয়া পাখিকে, আচ্ছা এই পাখিটির রং কি জানো তো? হ্যাঁ ছোটে কিসের রং, লাল রং। আর গায়ে কি রং, আচ্ছা পাখিটা একটা ডালের পরে বসে আছে তাই না? আচ্ছা এখানে পাখি, আচ্ছা এখানে পাখি কি অনেকগুলা তাই না, একটা দুইটা না অনেকগুলো তাই না? আচ্ছা বলো তো এই পাখিদের মধ্যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে তোমরা দেখতে পাচ্ছ? কি চিহ্ন, পূজা বলো তো এই চিহ্নটা কি চিহ্ন, যোগ চিহ্ন। সেই চিহ্নটা কোথায়, তাহলে তাহলে এই ছবি এইখানে যে সংখ্যা আছে এবং এইখানেও কিছু সংখ্যা আছে তাই না? তাহলে মাঝখানে কি আছে, যোগ চিহ্ন। তার মানে কি দুটো কি হবে, এক হবে। এক হলে কি হয়, বিয়োগ। এক হলে কি হয়, বিয়োগ না যোগ, যোগ তাই না? তাহলে একসাথে অনেকগুলো হবে। তাহলে বলো তো জানা তো, তারা তো তুমি কি করতেছো, আমি বলছি না যে সময় ক্লাসে কথা বলবো ওই সময় মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, তা না হলে আমরা কি আমরা সহজে বুঝবো না তাই না? আমরা পাঠের সময় কি করবো, মনোযোগ দিয়ে খেয়াল করবো। এখানে অনেকগুলো পাখি দেখা যায় তাই না? তুমি আসো তো এখানে, এখানে তুমি খুলে বলো তো কয়টা পাখি আছে, কেউ বলবো না ঠিক আছে, জোরে জোরে বলি। সবাই খেয়াল করো ছবিটা দিকে ঠিক আছে? এক দুই তিন চার দুই তিন। আচ্ছা ধন্যবাদ, নাই আসো জোরে জোরে পড়তে হবে ঠিক আছে? সবাই খেয়াল দিয়ে শুনতে হবে ঠিক আছে? সবাই খেয়াল করবে ঠিক আছে? তাহলে ধন্যবাদ, একটু ছোট করে খেয়াল করবি। ওকে ধন্যবাদ। কত হলো 38, এই 38 ঠিক আছে? এবার মৃত্তিকা আসো, মৃত্তিকা চলে আসো, বসে বসো। এখান থেকে বাবা জোরে ধন্যবাদ। ছোট করে একটা হাতালি দিই। এটা হলো
24টা, এই যে সেই 24টা। তাহলে দুটো কি হবে একসাথে? পারবে না কমবে? পারবে। তাহলে এবার আমরা সরাসরি এবার সবাই আমরা খেয়াল করবো বোর্ডের দিকে। কোথায় খেয়াল করবো? বোর্ডের দিকে খেয়াল করবো। ঠিক আছে? সবাই এবার আমরা খাতা কলম, খাতা বের করছি না আমরা? সবাই খাতা বের করছি? দেখি আমি সেই খাতা বের করে নিই। আমার খাতা কই? খাতা বের করছি আমরা সবাই? আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আমরা সবাই খেয়াল করবো কোন দিকে? বোর্ডের দিকে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কি করবো? বলতো যোগ করবো। কি করবো? যোগ করবো। আচ্ছা, যোগ করার সময় আমরা কি করি? এই যে সংখ্যাটা যা লিখছি, তাই না? তারপরে কি আছে? 24। এই এদিক খেয়াল করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা পারবো না। ঠিক আছে? না পারলে কি হবে? আমরা ক্লাসে ভালো রেজাল্ট করতে পারবো না। এই জন্য আমাদের ভালো করে খেয়াল করতে হবে, তাই না? তাহলে এরপরে আমরা এখানে নিচে কত লিখবো? 24। আচ্ছা, এইটা লেখার সময় আমরা প্রথমে বাম সাইড থেকে মিলে তার লিখতে হয়। কোন সাইড থেকে? বাম সাইড। বাম সাইড হচ্ছে এই পাশে, এই হচ্ছে কি সাইড? বাম সাইড। আর এই হচ্ছে ডান সাইড। তাহলে এই যদি বাম সাইড হয়, 8 আছে। কত আছে বাম সাইডে? 8 আছে। তাহলে 8 এর নিচে কত লিখবো? প্রথমে আগে 4। ঠিক আছে? এই 4 লিখবো। এটাকে বলে হচ্ছে একক। কি বলে? একক। আমরা স্থানীয় মান জানি না? স্থানীয় মান আচ্ছা, তাহলে 8 এর সমান সমান আমরা কত লিখলাম? 4। এবারে 2 লিখবো কার নিচে? 3 এর নিচে। তাহলে আমরা 2 লিখলাম এই 3 এর নিচে। নিচে কি দেবো? একটা দাগ দিলাম, তাই না? দাগ দিলাম। তারপর এই পাশে আমরা কি দিব? আচ্ছা, এবার যোগ করার সময়ও আমাদের কি করতে হবে? বাম সাইড থেকে ডান সাইড। যোগ করার সময় আমরা কি করবো? এই ডান সাইড থেকে আমরা করে আনবো। ঠিক আছে? একক, দশক, শতক, ওই একক থেকে আমরা করে আনবো। ঠিক আছে? তাহলে এখানে কত সাথে কত যোগ করতে হবে? প্রথমে 8 এর সাথে 4। আচ্ছা, তাহলে 8 এর সাথে কত যোগ করতে হবে? 4। এই যে আমরা 8 টা এই যে রাখলাম। এই যে কত হলো? এর সাথে কত যোগ করবো? 4। তাহলে এখানে কত কত হবে? 8 কত? তাহলে এখানে কত হলো বলো তো? 8 আর 4 কত হলো? আবার বলো কত হলো? 8 আর 4 কত? 12। কত? 12। আচ্ছা, 12 যদি হয় তাহলে এখানে কত লিখতে হয়? 2। কত লিখতে হয়? 2 লিখতে হয়। আচ্ছা, তাহলে 12 হলে কত লিখতে হয়? 2। যদি আর হাতে থাকে কত? 1। 2 লিখলাম। হাতে কত? 1। আচ্ছা, যদি মনে করো 22 হতো, তাহলে হাতে কত থাকতো? 2। কত? হাতে থাকতো 2, তাই না? তাহলে আমরা লিখলাম হচ্ছে কত? হাতে থাকলো কত? 1। আর 20 হলে কত থাকতো? 2। হাতে থাকলো 1। এবার 3 আর 2 কত হবে? 3 আর 2 5। আর ওই যে হাতে ছিল কত? 1। তাহলে কত হবে? 5 আর 1 6। কত হলো? 62। কত হলো? 62। আচ্ছা, তাহলে কত হলো? 62। আচ্ছা, এটা কি ঠিক আছে মা? আমার এটা কি ঠিক আছে? তোমরা এখানে ভুল আছে, তাই না? তাহলে এখানে কত হবে? 6 হবে। এখানে হবে হচ্ছে 6। ঠিক আছে? এবার আমরা কি দলীয় কাজ করবো?
দলীয় কাজ করে তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে দলীয় কাজ করি আমরা। আচ্ছা, তাহলে আমরা এখন কি করবো? একটু দলীয় কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবার কি করবো? দলীয় কাজ করতে হলে আমাদের কি করতে হয়? আমাদের দলীয় পজিশনে করতে হবে তাই না? তোমরা সবাই জানতে এইভাবে তোমরা এদের সাথে ঘুরে বসো। ঠিক আছে, তোমরা ওদিক ঘুরে বসো। একজন এইখানে আসো। সবাই আমরা দলীয় পজিশনে বসে পড়ি। ঠিক আছে, সবাই দলীয় পজিশনে তিনটে দলে বসে পড়ো। ঠিক আছে, এখানে বসো। ওকে একটু বসতে দাও। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, তোমাদের দলের নাম হচ্ছে লাল দল। কি দল? লাল দল। তোমাদের এইখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমি প্রথমে করে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে মাহাদি ও তার বন্ধুরা দুই দলে 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে গেল। ঠিক আছে, মাহাদি ও তার বন্ধুরা দুই দলে 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে গেল। এক দলে 35 জন ছিল, অন্য দলে 27 জন ছিল। তাহলে এখন কি করতে হবে? এটা তোমরা বুঝে গেছি না? তোমাদের দলের নাম কি হলো? লাল। তোমরা লাল হয়ে যাও। এবার তোমাদের দলের নাম হচ্ছে নীল। তোমাদের প্রশ্ন আমি একটু করে দিচ্ছি। আমাদের পারিবারিক লাইব্রেরি, আমাদের পারিবারিক লাইব্রেরিতে এবং 38টি অন্য বিষয়ের বই আছে। গল্পের বই হচ্ছে 54টি এবং অন্য বই হচ্ছে 38। এখন লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে? তোমাদের দলের নাম হচ্ছে নীল। তোমরা এইটার কথা আচ্ছা, এবার সর্বশেষ তোমাদের পালা। তোমাদের দলের নাম হচ্ছে হলুদ। ঠিক আছে, মাহাদি ও তার বন্ধুরা দুই দলে 21শে ফেব্রুয়ারি গেল। এক দলে আছে 35 জন। কতজন? 25। অন্য দলে আছে 27 জন। এখন দুই দলের মোট এখন দলে কি করতে হবে জানো? ঠিক আছে, তোমাদের দলের নাম হলুদ। সবাই এবার আমরা পাইছি না? এবার আমরা সবাই অঙ্কটা করা শুরু করবো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তুমি হচ্ছে দলীয় নেতা আছি, দলীয় নেতা তুমি। ঠিক আছে, আর সৃষ্টি হচ্ছে তুমি দলীয় নেতা। তোমাদের যারা প্রথমে এই কাজটা করে দেখাতে পারবে তারা কি হবে? কি হবে? প্রথম হবে। তোমাদের মধ্য থেকে যারা প্রথমে করে দেখাতে পারবে তারা হবে হচ্ছে প্রথম। তাহলে আমরা এখন যথাসাধ্য চেষ্টা করবো করার। ঠিক আছে, সবাই কি করবে? একসাথে সহযোগিতা করে একজন অন্যজনের সাথে পরামর্শ করে, তাই না? এভাবে পারি আমরা সবাই মিলে মিশে বুঝে তারপর তোমাদের মধ্যে থেকে একজন করো। হ্যাঁ, করো না, দলীয় নেতা। ঠিক আছে, তোমাদের মধ্য থেকে না বলতে সবাই পরামর্শ ক্রমে সহযোগিতা করে তারপর করবো। ঠিক আছে, বুঝে তারপর করবো সবাই। তোমার দলীয় নেতা যে আছে সে করবে। আমরা সবাই দলীয় নেতা হতে পারি। নিজেদের কাছে পারলে বুঝে তারপর করতে হবে। ঠিক আছে, পারলে করতে হবে, করতে হবে, পরামর্শ করে তারপর করতে হবে। ঠিক আছে।
দেখি কে তোমাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে, দেখি তোমাদের মধ্যে প্রথম অধিকার কে অর্জন করে। দেখা যাক, একটা প্রতিযোগিতা চলুক। আর মাত্র 3 মিনিট। সবাই ভালোভাবে বুঝে কাজ করবা, ঠিক আছে? এটা কর, ঠিক আছে? দেখবা আর মাত্র 2 মিনিট। দেখা যাক দেখি প্রথম স্থান অধিকার অর্জন করে, ঠিক আছে? দেখা যাক তোমাদের মধ্যে কে পাস হয়। সময় প্রায় শেষ, দেখা যাক। প্রথমে দেখাচ্ছে 10 নম্বর ছিল, তোমার 10 নম্বর ছিল। প্রথমে আকাশে দেখাচ্ছে এবার জায়গায় গিয়ে চুপচাপ বসবো। সবাই যার যার জায়গায় গিয়ে বসবো, ঠিক আছে? সবাই যার যার জায়গায় গিয়ে বসবে। সবাই জায়গায় বসে পড়ো, ঠিক আছে? যার যার জায়গায় আমরা বসে পড়ি। 32 মিনিট হয়ে গেছে, 33। আচ্ছা, তাহলে তোমাদের মনোযোগী প্রতিযোগিতায় প্রথম হলো কারা? লাল দল। ওদের ধরে কাতারে দিই। লাল দল প্রথম স্থান অধিকার করেছে, ঠিক আছে? আর তারপরে কোন দল? সেটা হচ্ছে কারা? নীল দল। কোন দল? নীল দল। তোমাদের খবর, আমাদের সময় শেষ কিন্তু, ঠিক আছে? আমি দল নাম্বার হলো আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই এবার আমরা যার যার স্থানে ছিলাম, যার যার যে জায়গায় ছিলাম সেই জায়গায় বসে পড়বো। যার যে জায়গায় বসেছিলাম সেই জায়গায় আমরা সবাই বসে পড়বো, ঠিক আছে? যার যার জায়গায় শেষে আমরা বসে পড়ি। আচ্ছা, আছে সবাই বের করা। আচ্ছা, তাহলে প্রথম স্থান হয়েছে লাল দল, তারপর হয়েছে হলুদ দল, তারপর হচ্ছে নীল দল। সবাইকে ধন্যবাদ। এবার আরেকটা কাজ করবো আমরা সবাই। খাতা বের করেছি আমরা সবাই, খাতা কলম সবাই আমরা বের করবো। এইখানে
এখানে একটা কি আছে প্রশ্ন আছে নিশ্চয়, তাই না? এই প্রশ্নটা আমরা এবার সবাই যার যার মতো করে, ঠিক আছে? আমরা দলীয়ভাবে করলাম, এবার আমরা যার যার মতো করবো। এখানে যে প্রথমে দেখাতে পারবে সে পাস করবে। প্রশ্নটা আমি এবার পড়ি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। সবাই কোন দিক তাকাবো এবার? এই তুমি কোথায় খেয়াল করতেছো? ওদিক খেয়াল করতে হবে, এইদিকে খেয়াল করতে হবে। তাহলে আমরা ভালো করে বলবো না। এই জন্য আমি যখন যেটা বলবো ওটি খেয়াল করতে হবে, ঠিক আছে? সবাই এখন আমার এই প্রশ্নের দিকে খেয়াল করবে। লেখা পড়ে পড়ে সবাই পড়ে সবাই পড়ে সবাই এদিকে সবাই সবাই। দিলীপ বাজার থেকে কে কার নাম বললাম? শুধু বলো দিলীপ। কথা পড়ে আমি যখন বলতে বলবো তখন, ঠিক আছে? নারীর দরকার পড়ে বলো। দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ, কয় টাকার মাছ? 45 টাকা। ও 38 টাকার সবজি, সবজি মানে কি? তরকারি। সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? তাহলে দিলীপ মাছ কিনলো কয় টাকা? 38 টাকা। জানা কোন? দাঁড়াও, দিলীপ কয় টাকার মাছ কিনলো? 45 টাকা। কয় টাকা? মরিয়াম দাও, মরিয়াম দই, মরিয়াম বললাম। আচ্ছা, আর 38 টাকার কি কিনলো? 38 টাকার কি কিনলো? সবজি। তাহলে এখন এই দুটো কি হলো? যোগ হলো। এবার আমরা এই অঙ্কটা সবাই যার যার মতো করে করবো। দেখি কে তোমাদের মধ্যে প্রথম হয়। সবাই এখন থেকে সময় শুরু হবে, ঠিক আছে? নাও রেডি, 1 2 3। আচ্ছা, এখন কেমন শুরু করতে বলো। আবার সবাই টাইম শুরু, ঠিক আছে? এবার যে আগে দেখাতে পারবে সে পাস, কিন্তু সঠিক হতে হবে। তাড়াহুড়া করে তোমাকে ভুল করবা, তাহলে কিন্তু এই তাড়াহুড়ার কোনো দাম নেই, আছে নাকি? এই জন্য সময় লাগলেও যাতে অঙ্কটা সঠিক হয় এভাবে করতে হবে। পারতেছো? পারতেছো? আলমান এবার পারতেছো? তাহলে কি করতে হবে বলো তো? দুটো একসাথে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 45 টাকার হলো মাছ আর 38 টাকার সবজি, তাহলে এই দুটো যোগ করতে হবে। তাহলে এখানে কি লিখতে করতে হবে? আগে দেখাই যাক। দাও দাও আমি জমা জায়গায় দিয়ে বলবো। জায়গায় দাও, আমি দেখে থাকবো, আমি জমা দিচ্ছি। এই যা তোমাদের ঠিক আছে। আমি দেখতে চাই। তারপরে আমি সময় দিচ্ছি, সময়ের মধ্যে পরে আবার কাজ, তাহলে 9 কিন্তু তোমাদের মধ্যে প্রথমে যাবে, ঠিক আছে? তাহলে 9 কিন্তু পাস হয়ে গেল। এটা জানো কার ছিল? 5 সেকেন্ড হয়ে গেল, 5 সেকেন্ড হয়ে গেল। এটা কার? এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও।
এই টাকাটা কার এটা এদিকে আসো চলে আসো আমার 45 আর কত ছিল 38 17 হয় এটা কার এটা হচ্ছে এটা কার এটা হচ্ছে এটা কার দাদা এটা তো কার Sambas. Musab. Babin. Jamal. এটা কার এই তুমি ওখানে কিছু আব্দুল্লাহ হইছে দিচ্ছি না এটা যাবে না তখন আমার প্রবলেম না হয় এই জন্য চার্জও কম আচ্ছা এত এটা শেয়ারে দিয়ে দিতে হবে চলে আসো এত বড় ভিডিও যাও আরমান কই আরমান চলে আসো আরমান চলে আসো শুনো আরমান 45 আর এই সবাই এবার খেয়াল করে দিতে ঠিক আছে ওই খাতা কলম লেখা সব বন্ধ তুমি কি করতেছো না এখন কিছু কথা আমি তখন যেটা বলবো খেয়াল করবে ঠিক আছে সবাই এবার এই দিকে খেয়াল করো সবাই খাতা কলম লেখা দাও সবাই ঠিক আছে আমাদের ছিল কত সবজি কত মাছ হচ্ছে কত 45 টাকা মাছ কত কয় টাকা আর সবজি কয় টাকা 38 টাকা তাহলে তোমার এই জায়গা উত্তর হচ্ছে 17 এটা কি হবে 45 বড় না 17 বড় এই 45 বড় না 17 বড় 45 বড় না তাহলে উত্তর 17 কি হবে ভুল আছে তাই না তাহলে এই যে আমরা সবাই একটু আমরা সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করি আমাদের সবজি ছিল মাছ ছিল হচ্ছে কত 45 টাকা আর সবজি ছিল কত টাকা টাকা ছিল 300 টাকা এটা মাছ আচ্ছা ঠিক আছে মাছ আমাদের মাছ আইকে দেখাচ্ছি এটা মনে করো মাছ এই কথা বলে না 8 আর 5 কত হবে 8 আর 5 কত হয় 13 8 আর 5 কত 13 কত দিব 3 হাতে কত 1 4 কত 4 আর 3 কত হাতে কত 1 তাহলে কত হবে 8 বুঝেছি আমরা তাহলে কত হবে তুমি একটু বলো হ্যাঁ আমি এই আগমন করি সবাই 45 মিনিট তো পারতেছে কিনা ঠিক আছে তাড়াতাড়ি 8 আর 5 কত ছিল 8 আর 5 কত 13 কত হবে 3 হাতে কত ছিল কত হলো 3 আর 4 কত 3 আর 4 কত 4 আর 3 কত হ্যাঁ কত
6 করবো না, 4 পরে 3 গুণ হাতে কত 7 1 কত তাহলে কত হবে দাও হয়েছে বাস ঠিক আছে জানা তো জোর মারো ঠিক আছে জানা তো তুমি একটু করে দেখা তো আমি তো পারি না কত বলো তো সবাই খেয়াল করতেছি আমরা সবাই একটু বলে বলে দাও যে 8 আর 5 কত করবো 8 9 10 11 12 13 কত দিলাম 3 দিলাম হাতে কত 1 4 আর 3 4 শতকে 3 গুণ 4 5 হাতে ব্যথা হয়ে যাচ্ছে তাহলে মোট কত হলো 83 তাহলে আমাদের উত্তর কত হলো 83 তাই না দাও দেখা শুনে দাও আবার দেখা প্রশ্ন করবে আচ্ছা তাহলে সবাই আমরা এই তুমি কথা বলতে কেন এই আছে আমি কি বলেছি যে সময় কথা বলার সময় ধ্যান করতে হবে তাই না কারণ না করে আমরা বুঝতে পারবো না। এত সময় আমরা কি বিষয়ে জানলাম যোগ বিষয় তাই না যে কয়েকটা জিনিস একটা জিনিসের সাথে আর একটা জিনিসের সাথে একত্র করলে কি হয় যোগ হয় তাই না মনে করি একটা ঝুড়িতে আছে 10টি আম আর আছে 20টি আপেল তাহলে কি হবে 10টি আপেল আর 20টি আম তাহলে কত হবে 30 তাই না মোট কত ঝুড়িতে কয়টা ফল হবে 30 হবে তাহলে এর মাধ্যমে আমরা কি জানলাম যে যোগ করলে কি হয় বাড়ে তাই না যোগ করলে কি হয় বাড়ে জানা তো তাহলে আমরা কি জানলাম যে যোগ করলে বাড়ে তাই না আর বিয়োগ করলে বাড়ে তাহলে আমরা এখন জানলাম যে যোগ করলে বাড়ে আচ্ছা বইয়ের পৃষ্ঠা আমরা বের করি বইয়ের পৃষ্ঠা বের করে আমরা সবাই দ্রুত বের করে 44 পৃষ্ঠা আমরা বের করি ঠিক আছে 44 পৃষ্ঠায় তোমাদের এখানে কয়েকটা কাজ আছে বাড়ি এই যে যোগ করি এখানে 1 2 3 4 1 থেকে 4 এই যে 4টা অঙ্ক আছে এই অঙ্কগুলো বাড়ি থেকে বাসায় গিয়ে আমরা ভালো করে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমি বাড়ির কাজ কি দিলাম এলমা বলো তো বাড়ির কাজ কি দিলাম কত পৃষ্ঠা 44 পৃষ্ঠার 1 থেকে কয়টা অঙ্ক ইয়াসিন 1 থেকে 4টা অঙ্ক ঠিক আছে তাহলে আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের বাড়ির কাজ হ্যাঁ লেখা অঙ্ক শিশান বলো তো যোগ করলে কি হয় যোগ করলে কি হয় আচ্ছা বাড়ে তার মানে একটা সাথে অন্যটি সংখ্যা বাড়ে আচ্ছা বলো বাচ্চারা আমরা জানলাম যোগ করলে কি হয় বাড়ে 30টি তাহলে বলো তো বাজারে তোমাকে 50 টাকা মাছ কেনা হয়েছে মাছ কেনার জন্য 50 টাকা এবং সবজি কেনার জন্য বা ফল কেনার জন্য আর 50 টাকা দেওয়া হবে তাহলে কি করতে হবে যদি বিয়োগ করি তাহলে এই 50 টাকা দিয়ে আমাদের মাছ কিনতে হবে আর 50 টাকার মাছ আর 50 টাকা সবজি কিনতে হবে কয় টাকার মাছ আর সবজি কেনা হবে ঠিক আছে তাহলে এইটার মাধ্যমে আমরা কি করলাম যে এই টাকা দিয়ে আমরা কয়টা সবজি কিনতে পারবো 2টা একটা কিনতে পারবো মাছ অন্যটা হচ্ছে সবজি তাই না ভিডিও শেষ করব আচ্ছা তাহলে আজকের মতো ক্লাস